আসসালামু আলাইকুম। আমি কারো শত্রু নয়, আবার কোনো সরকার বা কোনো লোকের দালালও নয়। বর্তমান সৌদি আরব মক্কায় ভয়াবহ একটা অবস্থা। বর্তমান মক্কা শরীফে যে ধরনের অভিযান চলতেছে, বর্তমানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাই আটক হইতেছে আকামাত থাকার সত্ত্বেও। যেসব ভাইদের আকামাতে মক্কার কোনো কুফিল নয় কি, আকামাতে তাদের কোনো মক্কাতে কাজ করার কোনো অনুমোদন নাই, সেই সব ভাইয়েরা দয়া করে কখনোই আপনারা মক্কা যাবেন না। এইসব ধরনের ভাইদেরকে কিন্তু আটক করতেছে বর্তমান সৌদি পুলিশ। কেননা এটা প্রত্যেক বছরই চলমান থাকে মক্কাতে হজের আগে। এই বছরটা পরিমাণ অনেকটাই বেশি। যেসব ভাইয়েরা চিন্তা ভাবনা করতেছেন যে না, অবৈধভাবে কি আমরা হজ করব, এই চিন্তাটা মাথায় কখনোই এড়াই নেন না। হয়তোবা অন্য অন্য বছর আপনারা করতে পারছেন, এই বছর কিন্তু এই চুরি কইরা যে হজটা, এই হজটা কিন্তু এই বছর আর করতে পারবেন না, আপনি যতই চেষ্টা করেন না কেন। এই বছর সৌদি সরকার চাইতেছে যে আপনাদের যেসব বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে, যে তাদের আকামাতে কোনো মক্কা, তাদের কোনো কাজ নাই, কোনো কোম্পানি, কোনো লোকেশনে মক্কা নাই, তাদেরকে কিন্তু কিছু লোক জেদ্দা নিয়ে পুলিশ ছাইরা দিতেছে। আর যাদের আকামা নাই, আকামাবিহীন কি আকামাতের সমস্যা, কোনো গ্রুপ আছে, এই ধরনের লোকগুলা যে ধরতেছে রুমে রুমে ঢুইকা, তাদেরকে কিন্তু ডাইরেক্ট সফর জেলে পাঠিয়ে দিচ্ছে। এখন যেসব ভাইয়েরাই থাকেন না কেন মক্কাতে, কি অথবা অন্য অন্য ভাইয়েরা যাইবার চাইতেছেন মক্কাতে, আমি আপনাদেরকে বলি অবশ্যই আপনারা কখনোই এই মুহূর্তে মক্কা প্রবেশ করার কোনো মাথায় চিন্তায় আনবেন না। এই মুহূর্তে মক্কায় কোনো সময় মাথায় চিন্তা আনবেন না যে আমি মক্কা প্রবেশ করব আর চুরি করে হজ করব, কি আমি অবৈধভাবে কাজ করব মক্কাতে। এখন বর্তমান মক্কাতে কিন্তু প্রচুর পরিমাণের চেক চলতেছে, আর এই চেকের মাধ্যমে কিন্তু হাজার হাজার প্রবাসী আটক করছে। এই গত 1-3 দিনে যে প্রবাসী আটক হয়েছে মক্কাতে, এতটুকু আটক মনে হয় না যে বিগত 50 বছরে মক্কাতে এই ধরনের অভিযান চলছে। এই বছর যে একটা অভিযান চালাইতেছে, এটা হচ্ছে চিরুনি চালান যাকে বলে। মানুষের দরজা লক করে রাখে, দরজা তারা ভাঙ্গাও মানুষের আকামা চেক দিতেছে, তারপরে জ্বালানা ভাঙ্গা ঢুকতেছে। এই ধরনের কোনো অবৈধ প্রবাসী যেন মক্কাতে বর্তমান প্রবেশ না করতে পারে। যারা হজযাত্রী যারা আসবে তাদের সেফটির জন্য কিন্তু এই কাজটি করা হইতেছে। অবৈধ লোকই অনেকটাই ভইরা যায়, লোকজন বেশি হওয়ার কারণে যানজটটা অনেক বেশি বেড়ে যায়। কি অনেক সময় আছে যে একজন অবৈধ লোক অবৈধ কাজ করেন, কাজ করার ফলেও আপনাদের কারণেই কিন্তু এখন বর্তমান এই একটা অবস্থা। যেসব ভাইয়েরা আবারও বলি, এখন বর্তমান মক্কা যাওয়ার কোনো নিয়তি করেন না। যদি আপনার ভালো চান তাহলে